আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ডেলিভারি দেওয়া 1 পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ কেক কিভাবে আমি রেডি করেছি তার পুরো ডেকোরেশনটা আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিও শুরুতেই আমি আপনাকে দেখিয়ে দিলাম আমার কেকটি কত সফট এবং স্পঞ্জি হয়েছে। এখন কেকটিকে আমি 3টি ভাগে ভাগ করে নিব। যেহেতু এটি আমি এই কেকটি বেক করেছিলাম 6 ইঞ্চি একটা মোল্ডে। আপনারা যদি 7 ইঞ্চি একটা মোল্ডে বেক করেন তাহলে কেকটিকে 2 ভাগে ভাগ করে নেবেন। আর যদি 6 ইঞ্চি মোল্ডে বেক করেন তাহলে 3 ভাগে ভাগ করে নেবেন। কেননা 6 ইঞ্চি মোল্ড একটু হাইটে উঁচু এবং 7 ইঞ্চি একটু ফ্ল্যাট, এই জন্য। আর দেখতে পেয়েছেন আমার কেকটিকে আমি কিন্তু সমান 3টি লেয়ারে ভাগ করেছি, কোনোটা কিন্তু ছোট বড় কিংবা বাঁকাটেরা কোনোভাবেই নয়। তো তারপরে আমি এটিকে এখন ক্রাম কোট করব, যার কারণে বোর্ডে একটু ক্রিম লাগিয়ে দিলাম যাতে কেকটি বোর্ড থেকে নড়াচড়া না করে। কেকটি যেহেতু আমার বেশি দূর ডেলিভারি যাবে না, তো আমার বাসার কাছে, এই জন্যে খুবই অল্প করে আমি বোর্ডে ক্রিম লাগিয়ে দিলাম। তারপরে কেকের উপরে আমি এখানে দিয়েছিলাম সুগার সিরাপ। স্পঞ্জ কেকের ক্ষেত্রে সুগার সিরাপ আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। এখন অনেকেই বলতে পারে যে আপু 1 পাউন্ড কেকের জন্য সুগার সিরাপ কতটুকু নিতে হবে? 1 পাউন্ড কেকের জন্য 1/3 কাপ গরম পানিতে 1.5 টেবিল চামচ চিনি মিশিয়ে গুলিয়ে নিলেই হয়ে যাবে সুগার সিরাপ। তো আপনারা যখন কেকের মধ্যে সুগার সিরাপ দিবেন অবশ্যই পানিটাকে, সুগার সিরাপটাকে ঠান্ডা করে তারপরে কেকের উপর দিবেন। অনেকে হয়তো মনে করতে পারেন যে কেকের মধ্যে সুগার সিরাপ বেশি পরিমাণে দিলেই কেকটা বেশি টেস্টি হবে। আসলে তা না। আপনি যখন কেকটি খাবেন তখন কেকটি একটু ময়েস্ট রাখার জন্য এই সুগার সিরাপ ব্যবহার করা হয়। যেহেতু স্পঞ্জ কেক একটু খসখসে টাইপের হয়, আপনি যখন খালি খাবেন তখন বুঝতে পারবেন যে এটাকে খালি খাওয়া যায় না। তো তখন একটু সুগার সিরাপ দিয়ে কেকটিকে রেডি করলে অনেকক্ষণ ধরে এটা সফট রাখতে সাহায্য করে, এই জন্য এটা ইউজ করা। এই তো আমি কেকটিকে পুরো ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 30 মিনিটের মতো। অবশ্যই কেকটি ক্রাম কোট করে ফ্রিজে রাখার চেষ্টা করবেন, এতে কেকটি সেট হবে ভালো এবং আপনি যখন ক্রিম দিয়ে ফাইনাল ফিনিশিং করতে যাবেন তখন অনেকটাই দ্রুত কাজটি হয়ে যায়। আমি ক্রিমে অল্প একটু হলুদ কালার মিশিয়ে এই কালারটি নিয়ে এসেছি। এটি হচ্ছে বাটার ক্রিম কালার। ক্রিমের মধ্যে সামান্য একটু হলুদ কালার দিলেই কিন্তু এই কালারটি চলে আসবে। আমি একটা স্ক্র্যাপার দিয়ে দেখেন একটু টান দেওয়ার পরে কিন্তু আমার চারিদিকে সুন্দর একটা ফিনিশিং চলে এসেছে। এটা হচ্ছে ফ্রিজে রাখার জন্য। তো আপনারাও চেষ্টা করবেন হাতে সময় নিয়ে একটি কেকটি রেডি করার জন্য। তো তারপরে আমি একটা ব্রেড নাইফের সাহায্যে উপরে সমান করে নিচ্ছি। এরপর সবুজ কালার ক্রিম নিয়ে একটা ঘাস নজলের সাহায্যে উপরে এরকম লতা পাতার মতো দিচ্ছি। এই ডিজাইনগুলা কাস্টমারেরা খুব বেশি পছন্দ করে। এরকম ডিজাইন যখন করতে যায় তখন নিজের কাছে পছন্দ হয়ে যায়। আর যখন বারবার অর্ডার আসে কাজে তখন করতেও কিন্তু অনেক ভালো লাগে। তো তারপরে এখানে আমি কিছু চেরি করে নিব। তো চেরি করা এর আগেও আমি আপনাদের দেখিয়েছি, আর নতুন করে দেখাইনি, যেহেতু আমার আরও একটু কেক করতে হবে, হাতে বেশি সময় ছিল না, এই জন্য আমি আর দেখালাম না। আর এই ছোট ছোট সুন্দর চেরিগুলো আমি বানিয়েছি 101 নাম্বার নজেল দিয়ে। এই 101 নাম্বার নজেল দিয়ে এই চেরিগুলো করতে কিন্তু অনেকটাই সুবিধা হয়, আর এটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আর আমার ভিডিও যদি আপনাদের কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডের মাঝে এবং আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দিবেন, যাতে তারাও দেখে নিতে পারে আপনাদের সাথে সাথে এবং শিখতে পারে। এরপরে আমি এখানে একটু রেড কালারের চেরি করে দিলাম। এটা দেওয়ার পর কিন্তু কেকের লুকটা চেঞ্জ হয়ে গিয়েছে, তাই না? এটা দেওয়ার পর কিন্তু মনে হচ্ছে যে আজ তো একটা ফুলের বাগান আর কি। তো তারপরে আমি এর উপরে কিছু সুগার বল দিয়েছি যাতে আরও একটু দেখতে ভালো লাগে। তো একটা কেক যখন আমরা করতে যাই তখন কিন্তু অনেকটাই বুঝে শুনে কাজগুলো করতে হয় যে কেমন হবে না হবে। তো মাশাআল্লাহ আমার কেকটি কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। তারপরে আমি এখানে সবুজ কালার ক্রিম দিয়ে একটু নিচে বর্ডার করে দিয়েছি।